আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কুরবানি হালাল করার সঠিক পদ্ধতি কি? মসজিদে তারাবির সময় ইমামের জন্য যে টাকা উঠানো হয় ওই টাকা কি ইমামকে সম্পূর্ণ না দিয়ে মসজিদ বা মাদ্রাসার কাজে লাগানো যাবে? কুরবানি করার সঠিক নিয়ম হচ্ছে আগে কুরবানির জানোয়ার দেখেন, যেই কুরবানি আপনি কিনবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই কুরবানির জানোয়ারকে উপরে সাওয়ার করে আপনাকে জান্নাতে পাঠাবে। এটা হচ্ছে কুরবানি দেওয়ার ফজিলত। তো কুরবানি কেমন কিনতে হবে? মোটা তাজা, যেন মোটা তাজা সাওয়ারি আমরা পাই, নাকি বলেন? এখন কিছু লোক আছেন কুরবানি কিনতে যায়, কিনে আসার পরে বলছেন হুজুর কুরবানি কিনে আসলাম, কিন্তু কুরবানিটার বয়স মাত্র এই 1 বছর হলো, মানে অল্প টাকাতে কিনে নিয়ে আসে। দেখেন বছরে একটা আল্লাহর জন্য কুরবানি দিবেন, মোটা তাজা তাগড়া দেখে যত ভালো পারবেন তত ভালো কিনবেন। কথা বুঝতে পেরেছেন? জানোয়ার তার মধ্যে যেন কোনো আইব না থাকে, তার মধ্যে যেন কোনো ত্রুটি না থাকে, হাত ভাঙা না থাকে, পাও ভাঙা না থাকে, আর অন্য অন্য কোনো আইব না থাকে যে আইবের কারণে তার কুরবানি হবে না। একদম মোটা তাজা, যেমন জামাই দেখতে যান না, তো জামাই বা বৌমা দেখতে গিয়ে সুন্দর দেখেন, বাড়ি ঘরও দেখেন, তার খানদান দেখেন, চরিত্র দেখেন, পড়াশোনা দেখেন, চেহারা দেখেন, ওরকম কুরবানি জানোয়ারেরও সবকিছু দেখতে হবে। আর কি, একটা কুরবানিতে 7 জন পর্যন্ত ভাগ। কেউ যদি চায় আমি একা একটা গরু দেবো, দিতে পারে। 2 জন মিলে দেবো, দিতে পারে। 3 জন মিলে দেবো, দিতে পারে। 4 জন মিলে দেবো, দিতে পারে। 7 জন পর্যন্ত একটা কুরবানিতে ভাগ দিয়ে কুরবানি করতে পারে। কজন পর্যন্ত? সাহাবায়ে কেরাম বড় জানোয়ারে 7 জন পর্যন্ত ভাগ দিতেন। খ্যাপা মৌলবি বলেছে যে 7 জনের ভাগে কুরবানি হবে না। বাংলাদেশের একটা খ্যাপা মৌলবি, ওটা ওর বাপের ঘরের ফতোয়া, ওটা নবীর ঘরের ফতোয়া নাই। তো 7 জন পর্যন্ত কুরবানি দিতে পারবেন, 4 জনও দিতে পারবেন, জোড় বিজোড় নিয়ে কোনো কথা নাই। 1 2 3 4 মানে 7 জনের নিচে যতজন থাকে কুরবানি দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। মসজিদে তারাবির নামাজের নামে যে টাকা উঠানো হয় সম্পূর্ণ টাকা ইমাম সাহেবকে দিয়ে দিবেন, এটাই হচ্ছে মাসলা। কথা বুঝছেন? কোন গ্রামে এমন চলতি রেওয়াজ আছে যেই গ্রামে মানুষ জানে যে যে টাকা তারাবির নামে উঠায় আমরা দিচ্ছি, এর মধ্যে কিছু ইমামকে দিবে, কিছু হয়তো মসজিদে লাগাবে। তো সেই রকম গ্রামে যদি কিছু ইমামকে দিয়ে কিছু মসজিদে লাগিয়ে দেয় তো জায়েজ হবে, এটা নাজায়েজ হবে না। তবে ইমাম সাহেবের নামে উঠাচ্ছেন, ইমাম সাহেবকে টাকাটি দিয়ে দিবেন। কিছু কমিটি হয় তাদের ব্যথা লাগে, এত টাকা ইমামকে দিয়ে দেবো রে, কিন্তু ওর বেটাকে যদি দিত তো খুব ভালো হইতো। মানে আপনার বলা মক মক আর অন্যর বলা ছক ছক, নাকি চোখ লাল, মানে ইমাম সাহেবকে দিতে গেলে মানুষের কষ্ট হয়ে যায়। তো আমার বক্তব্য হচ্ছে যেই টাকাটা তারাবির নামাজের জন্য আপনি উঠাবেন, 2 লাখ আর 5 লাখ তো উঠে না কি বাবা? হয়তো 40,000 টাকা উঠলো, ইমাম সাহেবকে 10,000 দিয়ে 30,000 টাকা মসজিদে লাগিয়ে দিল। তো ওই 40,000 টাকাই যদি ইমাম সাহেবকে দিয়ে দেন তো গ্রামের লোক ভিখারি হয়ে যাবে, নাকি বলেন? কোনো অসুবিধা হবে? আর আল্লাহ বরকত দান করবে। তাই যতটা টাকা উঠাবেন, 2 লাখ 3 লাখ নয়, 30,000 উঠলো, 40,000 উঠলো, ইমাম সাহেবকে দিয়ে দেন। কথা বুঝতে পেরেছেন বাবা? পুরোটা ইমাম সাহেবকে দিয়ে দেন, ইমাম সাহেবও খুশি, আপনারাও খুশি। তা যেন ইমাম সাহেবের ছেলে মেয়ে হবে, সে যেন ভালো স্কুলে ভালো মিশনে নিজের ছেলে মেয়েকে পড়াতে পারে, ঘর সংসার করতে পারে, না কি বলেন? শুনতে পাচ্ছে অমুক লোক এক জায়গাতে 2 কাঠা জমি কিনলো, ইমাম সাহেবের ইচ্ছা করে না যে আমার ছেলে পেলে হবে ভবিষ্যৎ, তো আমিও 2 কাঠা জমি কিনি? তো একটা ইমামকে যদি 8,000 বেতন চিরকাল দেন, ও পেট চালাবে না, জমি কিনবে না, বেটাকে পড়াবে? কিছু করতে পারবে না, শুধু খাওয়াটাই হবে কোন রকম। স্ত্রীকে যখন ডাক্তারের বাড়ি নিয়ে যাবে তখন টাকা ধার করে নিয়ে যাবে। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? তাই ইমাম সাহেবকে খায়ানতি করতে হবে না, এমন একটা বেতন দিতে হবে যেন তার ঘর সংসার ভালো করে চলে, তার ছেলে মেয়েকে ভালো শিক্ষা দিতে পারে। এটা দায়িত্ব হচ্ছে আমার আপনার দায়িত্ব। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন।